আসসালামু আলাইকুম। আতকি আদিবা চৌধুরী স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। গ্রাউন্ড সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলো যেভাবে স্বাক্ষর করেছে বিএনপি তা অক্ষরে অক্ষরে পালন করতে প্রতিশ্রুতিবদ্ধ। স্বাক্ষরিত সনদের বাইরে আর কোনো বিষয় আসলে এর দায়িত্ব বিএনপি নেবে না। দলের স্থায়ী কমিটির আরেক সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, ৫ আগস্টের আগে যেভাবে নারী নির্যাতন হয়েছে এখনো এর কোনো পরিবর্তন হয়নি। ইফতেখার রেজার রিপোর্ট। রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে নারীর উপর ক্রমবর্ধমান সহিংসতা ও অসম্মান রোধে প্রস্তুত সচেতন সমাজ শীর্ষক মৌন মিছিল ও সমাবেশের আয়োজন করে নারী ও শিশু অধিকার ফোরাম। এতে সালাউদ্দিন আহমেদ বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধের নির্বাচনকে সাধুবাদ জানায় বিএনপি, তবে আর কোনো নতুন প্রস্তাব মানা হবে না। বাংলাদেশের একমাত্র হাউস, বাংলাদেশের জাতীয় সংসদের সার্বভৌম হাউস, যে হাউসের যে কোনো আলাপ আলোচনা কার্যক্রম আদালতে চ্যালেঞ্জ করা যায় না, সেই জাতীয় সংসদের সার্বভৌমত্বকে ডিকটেট করানোর মতো কোন প্রস্তাব, কোন আরোপিত বিষয় থাকতে পারে না, সেটা আমরা পুনরুচ্চারণ করছি। আর সেলিমা রহমান বলেন, নারীকে পিছিয়ে রাখতে একটি কুচক্রী মহল ষড়যন্ত্র করছে। আজকে নারী সমাজকে ভিতরে ঢুকিয়ে দেওয়ার জন্য নারীর কর্মঘণ্টা আমাদের 5 ঘন্টার কথা কোন একটি ধর্মভিত্তিক রাজনীতি করে তারা বলছেন। উন্নয়নের কথা বলে এবং গ্রামীণ মহিলাদেরকে বিভ্রান্ত করার জন্য আজকে ধর্মকে নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। এদিকে চট্টগ্রামে এমভিটি সামিটের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শুধুমাত্র নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে দেশের সাংবিধানিক ও অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠা সম্ভব। আমরা নির্বাচন থেকে এগিয়ে যাই, দেশের মানুষের মালিকানা ফিরিয়ে দিই, তাদের ভোটের মাধ্যমে নির্বাচিত সংসদ সরকার গঠন করতে পারি, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। এইটা হচ্ছে জনগণের চাহিদা। বাংলাদেশে একটা গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনবো। গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনলে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে যত সমস্যার কথা এখন বলা হচ্ছে সব সমস্যার সমাধান হবে। দেশের মানুষ উৎসব মুখর পরিবেশে নির্বাচনের জন্য অপেক্ষা করছে বলেও মন্তব্য করেন তিনি। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচন ব্যাহত করতে একটি গোষ্ঠী ষড়যন্ত্র চালাচ্ছে। তিনি বলেন, বিগত দিনের পরাজিত শক্তি কখনোই নির্বাচনে জিততে পারবে না, তাই তারা নির্বাচনকে বিলম্বিত করতে এবং দেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য জনগণের 17 বছরের ত্যাগকে বাধাগ্রস্ত করতে চাইছে। শুক্রবার বিকেলে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীর স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। নির্বাচন চায় না, তারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়, তারা নির্বাচনকে বিলম্বিত করতে চায়। ভোটের মাধ্যমে নির্বাচিত সরকারের জন্য যে 17 বছর বাংলাদেশের মানুষের ত্যাগ স্বীকার করেছে, তারা আজকে সেটাকে বাধাগ্রস্ত করতে চায়। প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে একটি দলের পক্ষে আনুগত্য প্রকাশ পেয়েছে। এর মাধ্যমে নিরপেক্ষতা হারিয়েছে অন্তর্বর্তী সরকার, এমন মন্তব্য করেছেন জামায়াত ইসলামের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। 8 দলের যৌথ সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, সরকারকে ভুল পথে নিয়ে যাচ্ছে 3 উপদেষ্টা। জুবায়ের প্রধান জানাচ্ছেন বিস্তারিত। নির্বাচনের আগে গণভোট, পিআর সহ 5 দফা দাবিতে আন্দোলন করে আসছে জামায়াত ইসলামী সহ সমমনা 8 দল। চলমান কর্মসূচির মধ্যে প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ঘোষণা আসলে করণীয় ঠিক করতে বৃহস্পতিবার রাতে বৈঠকে বসে জামাত সহ আন্দোলনরত 8 দল। আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে শুক্রবার সকালে তাদের এই যৌথ সংবাদ সম্মেলন। এ সময় জামাতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেন, একটি দলের স্বার্থে সংস্কারে ব্যাপক পরিবর্তন এনেছে সরকার। এই সরকারের পক্ষে সুষ্ঠু নির্বাচন দেয়া সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। একটি দলের সাথে ব্যাপক কম্প্রোমাইজ করে জনগণের স্বার্থ নয়, একটি বিশেষ দলের স্বার্থেই অনেক পরিবর্তন এনে তার ভাষণ দিয়েছেন। এই সরকার বুঝি হোক না বুঝি হোক, ইচ্ছাকৃতভাবে হোক অথবা ষড়যন্ত্রের শিকার হয়ে হোক, তারা একটি দলের সে ফাঁদে পা দিয়েছে।
3 উপদেষ্টা সরকারকে ভুল বুঝিয়ে নির্বাচন বানচালে ষড়যন্ত্র করছে জানিয়ে তাদের অপসারণের দাবি তুলে জামাতসহ 8 দল প্রধান উপদেষ্টার কাছে তাদের নাম জমা দেওয়া হবে বলেও জানান তিনি। গণভোট এবং নির্বাচন একই দিনে হলে সংস্কারে হ্যাঁ এবং না বিষয়টি গুরুত্বহীন হয়ে পড়বে বলেও মন্তব্য করেন জামাতের এই শীর্ষ নেতা। প্রধান উপদেষ্টা যে ভাষণ দিয়েছেন একই দিনে নির্বাচন, গণভোট এবং জাতীয় নির্বাচন, সেটার পরিবর্তন করে অনতিবিলম্বে আলাদাভাবে গণভোট করার তারিখ উনি ঘোষণা করবেন, এটা আমরা আশা করি। আজকের প্রধান উপদেষ্টাকে নানাভাবে বিভ্রান্ত করছে 3 জন উপদেষ্টা এবং তারা ভুল তথ্য দিয়ে নানাভাবে বুঝিয়ে একটি দলের হয়ে কাজ করে সরকারকে একটি সুষ্ঠু নির্বাচন যাতে হতে না পারে সেদিকে নিয়ে যাওয়ার জন্য একটি সুকৌশলে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা প্রধান উপদেষ্টার কাছে তাদের নাম আমরা প্রেরণ করব। গণভোটের রায় ছাড়া জাতীয় নির্বাচন না মানাসহ 2টি প্রস্তাব পেশ করে দলটির নায়েবে আমির 8 দলের 5 দফা দাবিতে পূর্ব নির্ধারিত কর্মসূচিতে অনড় থাকার কথা উঠে আসে এই যৌথ সংবাদ সম্মেলন থেকে। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, ঢাকা। এছাড়া আগামী নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টার ভারত সফর এবং সেখানকার আলোচনার বিষয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতিকে জানাতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। শুক্রবার সন্ধ্যায় কুমিল্লার 14 গ্রামের শ্রীপুরে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি। বলেন, জীবন ও রক্ত দিয়ে ভারতের আধিপত্যবাদকে বাংলার মানুষ তাড়িয়েছে। ভারতের আধিপত্যবাদ ও বশ্যতা বাংলার মানুষ আর গ্রহণ করতে পারবে না। এ সরকার যদি ভারতের অন্যায় আবদারে ও অন্যায় সিদ্ধান্তের প্রতি নতি স্বীকার করতে চায় তাহলে তাদের পরিণতিও অশুভ হবে। এবং আগামী নির্বাচন নিয়ে নানামুখী ষড়যন্ত্র শুরু হয়েছে। নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ভারতে গিয়েছেন। আমরা দাবি করতে চাই সরকারের কাছে সেখানে কি আলোচনা হচ্ছে, বৈঠকে কি আলোচনা হচ্ছে, গোপনে কোনো আলোচনা হচ্ছে কিনা, এই জাতির কাছে তাকে সে সংবাদ সম্মেলন করে পরিষ্কার করতে হবে। দেশের সন্ত্রাস বিরোধী আইনের অধীনে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত হওয়ায় দলটি নির্বাচনে অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী ব্যারোনেস জেইনি চ্যাপম্যানের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা একথা বলেন। বৈঠকে 2 নেতা জাতীয় নির্বাচন, অবৈধ অভিবাসন প্রতিরোধ, বাণিজ্য বৃদ্ধি, রোহিঙ্গা সংকট এবং বিমান ও সমুদ্র পরিবহন খাতে সহযোগিতা সহ নানা বিষয়ে আলোচনা করেন। অধ্যাপক ইউনূস বলেন, নির্ধারিত সময়ে অনুযায়ী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন। বৈঠকে বাংলাদেশ যুক্তরাজ্য বাণিজ্য ও সহযোগিতা বৃদ্ধির সুযোগ নিয়েও আলোচনা হয়। প্রধান উপদেষ্টা জানান, বাংলাদেশ বঙ্গোপসাগরে সামুদ্রিক গবেষণা পরিচালনার জন্য যুক্তরাজ্য থেকে একটি গবেষণা জাহাজ কিনতে যাচ্ছে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, দেশের জনসংখ্যার 50% নারী। তাদের বাদ দিয়ে দেশের উন্নয়নের চিন্তা করলে তা ভুল হবে। সেজন্য নারীদের দক্ষ করে গড়ে তুলতে হবে। শুক্রবার সকালে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের 3 দিন ব্যাপী প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। ক্যাডেটদের পরামর্শ দিয়ে বলেন, ভালো মানুষ হতে হবে, নীতি নৈতিকতার কাজ করতে হবে। এরপর তিনি অ্যাসোসিয়েশন অব জয়পুরহাট এক্স ক্যাডেট এজিসি এর পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন ও পুনর্মিলনী প্যারেডের সালাম গ্রহণ করেন। তিনি প্যারেডে অংশগ্রহণকারী ক্যাডেট ও প্রাক্তন ক্যাডেটদের সফলতা ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে তাদেরকে দেশ সেবায় আত্মনিয়োগের আহ্বান জানান। আর তাদের ছাড়া যদি আমরা চিন্তা করি দেশ এবং জাতি উন্নয়নের শিখরে উঠে যাবে, তাহলে সেটা একটা ভুল হবে। আমাদের যারা নারী, তাদের জন্য তাদের শিক্ষা প্রতিষ্ঠান তাদের জন্য সুন্দরভাবে গড়ে উঠতে পারে, সেই জন্য আমাদের অক্লান্ত পরিশ্রম থাকবে ইনশাআল্লাহ ভবিষ্যতে। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি অবাস্তব বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের সিদ্ধান্তকে স্বাগতও জানিয়েছেন তিনি।
শুক্রবার রাজধানীর পল্টনে দলীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে নূর বলেন, সকল দলকে ঐক্যবদ্ধ থেকে ফেব্রুয়ারিতে নির্বাচন সফল করতে হবে, অন্যথায় ফ্যাসিবাদী শক্তি নতুন করে ষড়যন্ত্রের সুযোগ নেবে। যেসব দল রাজনৈতিক দল জুলাই সনদের পক্ষে হ্যাঁ ভোট চাইবে না, তারা গণঅভ্যুত্থান বিরোধী হিসেবে চিহ্নিত হবে বলেও মন্তব্য করেন নুরুল হক নূর। কোনো অজুহাতে নির্বাচন পেছানোর পক্ষে তার দল নেই বলেও জানান তিনি। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে নূর বলেন, জোটবদ্ধ হয়ে নয়, এককভাবেই নির্বাচনে অংশ নেবে তার দল। এই জুলাই সনদের উপরে একটি গণভোট আয়োজন করা এটি একেবারেই অসম্ভব এবং অবাস্তব। এখনকার বাস্তবতায় জাতীয় নির্বাচনটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য এবং সামগ্রিকভাবে এই গণ অভ্যুত্থানের শক্তি সমূহের জন্য জাতীয় নির্বাচন এখন অনিবার্য হয়ে পড়েছে। জুলাই সনদের বাস্তবায়ন সংক্রান্ত আদেশের বেশ কিছু জায়গায় অস্পষ্টতা রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। শুক্রবার সন্ধ্যায় রাজধানীতে দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এ সময় দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশে সরকার দরদ দেখিয়েছে, কিন্তু কোনো দায় দেখায়নি। আরও জানাচ্ছেন সালাউদ্দিন কাদের। জুলাই সনদ বাস্তবায়নের আদেশ নিয়ে প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণের পর দলের প্রতিক্রিয়া জানাতে সন্ধ্যায় বাংলা মোটরের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন ডাকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জুলাই সনদের বাস্তবায়ন সংক্রান্ত আদেশে নোট অব ডিসেন্ট সহ বেশ কিছু জায়গা অস্পষ্টতা রয়েছে এবং সেগুলোর ব্যাখ্যা চেয়েছে দলটির সদস্য সচিব আক্তার হোসেন। যেহেতু বলা হয়েছে রাজনৈতিক দলগুলো তারা তাদের রাজনৈতিক প্রতিশ্রুতি অনুযায়ী সেই সংস্কার পরিকল্পনাগুলো বাস্তবায়ন করবেন। যদি গণভোটের মধ্য দিয়ে জনগণ তারা তাদের সিদ্ধান্ত জানিয়ে দেন, তারপরেও কেন রাজনৈতিক দলগুলোকে তাদের মতানুসারে সংবিধান সংশোধনের সুযোগটা প্রদান করা হলো, সেই বিষয়টাতে একটা অস্পষ্টতার জায়গা তৈরি হয়েছে। এ সময় এনসিপির যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি অভিযোগ করে বলেন, সরকার সব রাজনৈতিক দলকে খুশি রাখতে তাদের কাছে নথি স্বীকার করেছে এবং জনগণের আকাঙ্ক্ষাকে উপেক্ষা করা হয়েছে। গণভোট নির্বাচন কিভাবে সরকার পালন করবে, বাংলাদেশে আয়োজন করবে, এটার এখন আমরা রোডম্যাপ পাইনি। ফলত সরকার নির্বাচন নিয়ে ব্যস্ত, নির্বাচন আয়োজন করবে, সংস্কার নিয়ে সরকার কোনো দায় নিল না। সরকার সরাসরি জনগণকে বিদ্যাঙ্গুলি দেখিয়েছে। এ সময় বক্তারা বলেন, জুলাই সনদ বাস্তবায়নের আদেশ প্রত্যাখ্যান নয়, বরং প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে সামনে এগোতে চায় এনসিপি। সালাউদ্দিন কাদের, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন, দেশের বেকার তরুণদের সম্পদে পরিণত করার জন্য বিএনপি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। শুক্রবার সন্ধ্যায় মদন উপজেলায় গণসংবর্ধনা ও প্রথম নির্বাচনী সমাবেশে এসব কথা বলেন তিনি। বগুড়ার গাবতলী উপজেলার দুর্গাহাটা ইউনিয়নে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে নির্বাচনী প্রচারণা উপলক্ষে ইমাম ও মুয়াজ্জিনদের সাথে মতবিনিময় সভা হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু। গাজীপুর 2 আসনের বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল করিম রনির নির্বাচনী জনসভা হয়েছে। এদিকে কুষ্টিয়া 1 দৌলতপুর আসনের জামাত মনোনীত প্রার্থী উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বেলাল উদ্দিন বিশাল নির্বাচনী মোটরসাইকেল শোডাউন করেছে। মহান বিজয় দিবস উপলক্ষে বেঙ্গল টাইগারের আয়োজনে ষষ্ঠবারের মতো জেদ্দায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বিজয় দিবস ক্রিকেট উৎসব 2025। জেদ্দার শরাফিয়া চেন্নাই এক্সপ্রেস রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে টুর্নামেন্টটির টিম মিটআপ এবং ড্র অনুষ্ঠান। রাফিদ হাসানের সঞ্চালনায় এবং ওমর ফারুকের সভাপতিত্বে টুর্নামেন্টটির ড্র অনুষ্ঠিত হয়। জেদ্দা মক্কার 9টি বাংলাদেশি টিম 3টি গ্রুপে বিভক্ত হয়ে লড়বে এই টুর্নামেন্টে। আগামী 22 নভেম্বর শুরু হয়ে 16 ডিসেম্বর টুর্নামেন্টটির ফাইনাল ম্যাচ এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। 34 বছর পূর্ণ করল সৌদি আরব রাজধানী রিয়াদের হারায় অবস্থিত বিশ্বমানের গলফ টলেডো রেস্টুরেন্ট। এনটিভির সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চান জানান, কেক কেটে এই দিবসটি উদযাপন করা হয়। প্রতিষ্ঠানটি শুরু থেকে এখন পর্যন্ত সুনামের সাথে পরিচালনা করে আসছেন বশির আহমেদ নূর। প্রতিষ্ঠানটিতে আন্তর্জাতিক মানের শেফ সহ 40 জন রয়েছে, তাদের মধ্যে প্রায় সবাই বাংলাদেশি। রেস্টুরেন্টটি 1991 সালে প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের মানুষের কাছে পরিচিতি লাভ করেছে।
এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।